ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইনিকমস এন্ড বিডি টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো, ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো তৈরি করছি। এর আগে পরপর 3টা ভিডিও দেওয়া হয়েছে, আজকে চতুর্থ পর্ব দেওয়া হবে। আশা করি এখান থেকে আপনারা এমএস ওয়ার্ডের বিভিন্ন বিষয় ভালোভাবে শিখতে পারবেন। আমরা প্রোগ্রামস থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল ক্লিক। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আমরা এরকম একটি খালি বা ফাঁকা উইন্ডো পাই। এখানে আমরা আমাদের প্রয়োজন মতো লেখা বা ডাটা ইনপুট করতে পারি। আমাদের পূর্বে ফাইল মেনুর বিভিন্ন সাব মেনুগুলো দেখানো হয়েছে। সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট থেকে এক্সিট পর্যন্ত। আজ আমরা দেখব হোম। এই হোম মেনুতে কি কি আছে। তো তার আগে আমরা কয়েক লাইন একটু কম্পোজ করি।
তো ভিউয়ার্স, আমরা কয়েক লাইন কম্পোজ করলাম। এখন আমরা এই ফাইলটাকে সেভ করি। ফাইলে ক্লিক, সেভে ক্লিক, আমরা একটা নাম দিয়ে সিলেক্ট করি। তো এখানে হেডিংয়ে যে লেখাটা থাকবে সেই লেখাটি অটোমেটিক ফাইল নেমে চলে আসে। যদি আমরা ওই নেমে রাখতে চাই সেটা রাখতে পারি, অথবা নামও চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা ওই নামটা লিখলাম, অটোমেটিক চলে আসছে। এই নামটা রেখেই ডেস্কটপ দেখিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমরা হোম মেনুর বিভিন্ন ফাংশন দেখব। এখানে দেখুন কয়েকটা জিনিস, এখানে পেস্ট আছে, হোম মেনুতে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এখানে ফন্ট নেম আছে, ফন্ট সাইজ আছে, কত সাইজে আমরা লিখব। বর্তমানে আমাদের 11 ফন্টে লেখা আছে, টাইপ করা আছে। এখানে আমরা ফন্ট ছোট বা বড় করতে পারি। এরপর আছে এখানে বিভিন্ন কালার, অর্থাৎ ফন্ট কালার। এই যে এ দিয়ে তার নিচে কালার দেখাচ্ছে, এখানে দিয়ে আমরা সিলেক্ট করে বিভিন্ন কালার নির্বাচন করতে পারি। এরপরে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, এটা আছে লেফট অ্যালাইনমেন্ট, এটা আছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা আছে জাস্টিফাই, অর্থাৎ এটা আছে রাইট অ্যালাইনমেন্ট, তারপর আছে জাস্টিফাই। তারপরে এরকম বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন টেবিল বা লেখার চতুর্দিকে বর্ডার সিলেক্ট করা। তো যাই হোক, এরকম আরও কিছু জিনিস আছে, এটা পরবর্তীতে দেখা যাবে। তো আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে এটা হলো ফরম্যাটিং টুলবার, এই জিনিসগুলো যে দেখাইলাম। তো এখানে আমরা যে জিনিসটা করবো, যেরকম ম্যারিল্যান্ড রেসিডেন্সিয়াল লিজ এগ্রিমেন্ট, তো এই লেখাটা আছে অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টে। এখন আমরা কি করব, ফরম্যাট করব, অর্থাৎ এই ফরম্যাটটাকে, অর্থাৎ এই হেডিংয়ের লাইনটাকে আমরা ফন্ট চেঞ্জ করব। এখানে ক্যালিব্রি বডি আছে। প্রথমে একটা জিনিস জেনে রাখা দরকার, প্রথমে একটা জিনিস জেনে রাখা দরকার, অর্থাৎ আমরা কাজ করার পরে কোনো টাইপ বা কোনো কম্পোজ করার পরে সেইটাকে আমরা ফরম্যাট করব। অর্থাৎ বিভিন্ন ফন্ট সাইজ, ফন্ট নেম, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমরা প্রথম লাইনটা আমরা একটু ফন্টটা বাড়িয়ে নেই। এখানে কত আছে, 11 আছে, আমরা এখান থেকে 16 করি। আচ্ছা, এখানে ম্যারিল্যান্ড রেসিডেন্সিয়াল লিজ এগ্রিমেন্ট, এই লেখাটা আছে লেফট অ্যালাইনমেন্ট, এখানটা আমরা সেন্টার করতে চাই। তাহলে আমরা কি করব, প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করি, মাউস পয়েন্টার দিয়ে ধরে বাম বাটনটা চেপে ধরে আমরা ডান দিকে চাপতে থাকি, অর্থাৎ এই যে লাইনটা সিলেক্ট হলো। এখন আমরা ফন্ট চেঞ্জ করে একটা ফন্ট দেই, সেটা এরিয়াল দেই, অর্থাৎ এরিয়াল ব্ল্যাক দেই, অর্থাৎ এরিয়ালই থাক, এরিয়াল দিলাম। তারপরে আমরা এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, মাঝখানেরটা সেন্টার দিলে কি হবে, লেখাটা ঠিক মাঝখানে আসবে। এরপরে আমরা কি করি, বোল্ড দিই, অর্থাৎ লেখাটাকে গাঢ় করব, বোল্ড দিলাম। এরপরে আমরা ইচ্ছা করে লেখাটিকে ওই সিলেক্ট করে আই বাটনে চাপ দিলে ইটালিক হবে। এরপরে আমরা যদি মনে করি ওই লাইনটা আমরা আন্ডারলাইন দেব, সিলেক্ট অবস্থায় এই যে ইউ এর নিচে আন্ডারলাইন লাগে, এটা টিপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। দেখুন এখানে 3টা কাজ হয়েছে, একটা হলো বোল্ড হয়েছে, প্রথমে ফন্টটা চেঞ্জ করলাম, এরপরে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। এরপরে আছে নিচে আমাদের প্যারাগ্রাফটা দেখেন এলোমেলো আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। আমরা এটাকে জাস্টিফাই করব, তাহলে কি করি, এটুকু আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে দেখুন ডানে, এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট, ঠিক ডানে দিলে এই যে জাস্টিফাই হয়ে গেল, অর্থাৎ বাম দিকে, এই বাম দিকে এবং ডান দিকে সমান হবে। এইভাবে সুন্দরভাবে আমরা কম্পোজ করতে পারি, অর্থাৎ ফরম্যাটিং করতে পারি। এখন যে জিনিসটা হলে যে এখানে আমরা যদি বডির যে প্যারাগ্রাফটা যদি আমরা ফন্ট পরিবর্তন করতে চাই, ফন্ট নেম, তাহলে আমরা এইভাবে সিলেক্ট করি, কম্পিউটারে মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে আমরা ডান দিকে চাপতে থাকি, সিলেক্ট হলো, এখান থেকে আমরা অন্য একটা ফন্ট নেই,
এখান থেকে আমরা যেমন টাইমস নিউ রোমান সহ বিভিন্ন ধরনের, যেরকম দেখালো এই যেরকম বিভিন্ন ধরনের ফন্ট আছে, ডিজাইন আছে। তো আমরা এখান থেকে টাইমস নিউ রোমান নিই। তারপরে আমরা বাইরে এই পেজের বাইরে ক্লিক করলে এই সিলেক্টটা ছেড়ে যাবে। তো এইভাবে ভিউয়ার্স, এইভাবে আমরা একের পর এক বিভিন্নভাবে কাজ করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই, পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো আপলোড করা হবে। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, ডান দিক থেকে বেল আইকনটি বাজিয়ে দিন।